সারা দেশ ইন্টারনেট ব্লকডাউন। কি পেয়েছি, কে হারিয়েছি? কে হারিয়েছি সেটা খুব একটা মুখ্য না, কিন্তু কি পেয়েছি সেই বিষয় নিয়ে কিছু বলতে চাই। ইন্টারনেট ব্লকডাউন আমাদের বিবেকবান মানুষদের বিবেকে কড়া নাড়িয়েছে, বিবেকবান মানুষদের বিবেকের দরজাকে উন্মুক্ত করে দিয়েছে, এটা আমি মনে করি। কারণ আপনি লক্ষ্য করবেন, আমি যখন দেখলাম যে সারা দেশ ইন্টারনেট ব্লকডাউন, তখন আমাদের সোশ্যালিটিটা এত বেশি স্ট্রং হয়েছে যা সত্যি আমাদেরকে ভাবিয়েছে, ভালো লাগা কাজ করেছে। যেমনটা এই ধরেন 10-20 বছর আগে, বা আপনারা যারা প্রবীণ আছেন 20-30 বছর আগে, যে আমাদের সামাজিক বন্ধন, আমাদের পরস্পর সম্প্রীতি, ভালোবাসা, যে একটা বিশাল মেলবন্ধন বা সেতু বন্ধন ছিল, সেটা আবার কেমন যেন ফিরে এসেছে। ওই যে মানুষ খুঁজে খুঁজে ফোন দিয়েছে, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওই তো 10 বছর আগে আপনার সঙ্গে কথা হয়েছিল, 5 বছর আগে কথা হয়েছিল, নাম্বারটা ছিল তো, খুঁজে খুঁজে কল দিলাম। এই যে একটা সামাজিক বন্ধনটা স্ট্রং হলো, এটা সত্যি কিন্তু আমাদের জীবনের জন্য, আমাদের লাইফের জন্য সত্যি অনেক বেশি পজিটিভ। শুধু তাই নয়, এরকম 1.5-2 বছর হয়ে গেছে নিকটস্থ বন্ধু বান্ধব, অনেক কাছের মানুষ, জাস্ট হয়তো ফোনে হাই হেলোটা পর্যন্ত হয়তো, কিন্তু দেখা সাক্ষাৎ করাটা খুব দুর্বিষহ হয়ে গিয়েছিল। কেন? সময় নষ্ট হয়ে যেত আমাদের। কিন্তু দেখা যায় এই 1-1.5 বছর পরে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আসা যাওয়া, এই আবারও কমিউনিকেশন স্কিলটা আবার ডেভেলপ হওয়া শুরু হলো। আমি অনেক ভাইকে দেখেছি যে যারা পরিবারকে বিন্দু পরিমাণ সময় দিতে রাজি না, তারা নিজের সন্তানদেরকে সাইকেলিং করাচ্ছেন, নিজের সন্তানদেরকে সময় দিচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, ঘুরছেন। আমি অনেক সময় দেখেছি আমার অফিসের সামনে মাগরিবের পরপরই দেখা যায় হাজব্যান্ড ওয়াইফকে সময় দিচ্ছে, ওয়াইফ হাজব্যান্ডকে সময় দিচ্ছে। একটা কাপলকে দেখে আমি অবাক হলাম, আমাকে সালাম দিয়ে বললেন, হুজুর কেমন আছেন? আমি বললাম, কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, না আমি একটু হাঁটাহাঁটি করছি। অথচ বেশ কিছুদিন আগে এই কাপল আমার কাছে ফ্যামিলি ক্রাইসিস নিয়ে এসেছে, যে তাদের পারিবারিক বন্ধনটা স্ট্রং না, কিভাবে স্ট্রং করা যায়। আমার কাছে অবাক লাগলো, এই ফ্যামিলি, যে ফ্যামিলি স্বামী হাজব্যান্ড ওয়াইফ নিজেরা ওরকম কমিউনিকেশন স্কিল ডেভেলপ না, তারা হাঁটাহাঁটি করছে, মাগরিবের পরে হাঁটছে। তো এই জিনিসটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এই ইউটিউব, এই ফেসবুক, এই মানে সময়কে যে নষ্ট করে এই সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো আমাদের জীবনটাকেই কেমন যেন নষ্ট করে দিয়েছিল, আমাদের জীবনে সুখ কেড়ে নিয়েছিল, আমাদের জীবনে শান্তি কেড়ে নিয়েছিল, আমার জীবনের যে মজা লাগাটা, ভালো লাগাটা সব কিছু করে নিয়েছিল এই ইন্টারনেট। এটা ব্লকডাউনের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমাদেরকে আবারও জেগে উঠতে হবে, আমাদেরকে সুন্দর জীবন আবারও আমাদেরকে লিড করা সম্ভব, আমাদেরকে সেভাবে চলা সম্ভব। এখন বলবেন, সে সরকার তো সবসময় এটাকে ব্লকডাউন করে রাখবে না, তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, সরকার যদি ব্লকডাউন করে না রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছে করলে সরকারও এটা করতে পারেন। যেমন উন্নত কান্ট্রিগুলোতে, আপনি চায়নার দিকে তাকান, সেই 2009 থেকে ফেসবুক টোটাল ব্লকডাউন করে দেওয়া হয়েছে, টোটাল। আপনি উত্তর কোরিয়ায় দেখেন, সেখানেও টোটাল ব্লকডাউন। আপনি ইরাকে দেখতে পারেন, সেখানেও টোটাল ব্লকডাউন। কেন? তারা কি চলতে পারছে না? তারা কি চলছে না? তারাও চলছে, তাদের সুন্দর সুখময় লাইফ লিড তারা করছে, তাদের মেধাটাকে আরো বেশি ইনভেস্ট করতে পারছে কোনো ভালো প্রোডাক্টিভিটির জন্য। এই জন্য আমাদের গভর্নমেন্ট যদি চান, তিনিও পারবেন। আর যদি গভর্নমেন্ট না করে, আমাদের রাষ্ট্র সিস্টেম যদি এটা না করে, তাহলে আমরা নিজেরা করে নিতে পারি, নিজেরা আমাদের জীবনটাকে একটা রুটিনবদ্ধ করে নিতে পারি, যে আমরা রাত 9টা বাজবে, 8টা বাজবে, এর মধ্যে আমার বাসার মানে নেটওয়ার্কিং সিস্টেম টোটাল অফ। এটা ইচ্ছে করলে আমি করতে পারি, আমার ফ্যামিলিতে আমি চালু করতে পারি। এখানে আমার স্ত্রী, সন্তান, পুত্র, এদেরকে নিয়েই তো আমার ফ্যামিলি, এদেরকে নিয়েই তো আমার এই ছোট্ট রাষ্ট্র। এই রাষ্ট্রের নিয়ন্ত্রক তো আমি, তাহলে কেন আমি পারবো না? এই রাষ্ট্রের মধ্যে, আমার ছোট্ট ফ্যামিলি নামক এই ছোট্ট রাষ্ট্রে আমি আমার এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে ব্লকডাউন করে দিতে পারি না সাময়িক সময়ের জন্য? যারা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে তো সেটা পজিটিভ দিক। সেখানে হয়তো ভার্চুয়াল নেটওয়ার্কিং সিস্টেম, যেটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম যেটা, সেটা হয়তো অনেকে ওপেন করবে। আপনারা বলবেন যে হুজুর আপনারা হয়তো জানেন না, অনেক টেকনিক আছে। আরে ভাই, আমরা অনেক কিছু জানি না, কিন্তু যতটুকু জানি ততটুকু দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে উন্নত বিশ্বগুলো এগিয়ে যাচ্ছে।
তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? কেন আমাদের সন্তানরা সেই নির্মল বায়ু থেকে নিঃশ্বাস গ্রহণ করতে পারবে না? কেন আমাদের সেই সোনালী দিনগুলো আবারও ফিরে আসবে না? সেটার জন্য কি আমরা একটু চেষ্টা করতে পারি না? সেটার জন্য কি আমরা একটু চিন্তা করতে পারি না? আমাদের সেই সোনালী দিনগুলোকে আবারও ফিরিয়ে আনতে পারি না? তো সেই সোনালী দিন ফিরে আসুক সবার জীবনে, সেই কামনা।